হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহুয়া। আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভগবানের কৃপায় আমরা তো বেশ ভালো আছি। তো চলো, মর্নিংয়ে উঠে গিয়ে আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে আর তাড়াতাড়ি কিন্তু রান্নাও করে নিয়েছি। আর এই দেখো, আমি কিন্তু এখন কিচেনে দেখো চলে যাচ্ছি। আর দেখো রান্নাবান্না কিন্তু আমি সমস্ত করে নিয়ে আজকে কাউন্টার টপের মধ্যেই রেখেছি। আর মানে এখন খুব তাড়াতে আছি, আর টেবিলে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, যার জন্য ওখানেই রেখেছি। আর গ্যাস কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে রাখি আমি সবসময়। রান্না হয়ে গেলে এটা আমি কমপ্লিট করি, সুন্দরভাবে রাখি। আর চলো, কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো তোমার সাথে ব্লগের সাথে থেকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর দেখো ফাইনালি কিন্তু মা আর ছেলে, আমি আর আমার ছেলে মানে এখানে বোঝাতে চাইছি, তো বেরিয়ে পড়েছি আর কি। তো চলো, কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। তোমরা কিন্তু সবাই সাথে থেকো, সঙ্গে থেকো। আর ব্লগটা কিন্তু তোমরা প্রত্যেকেই কন্টিনিউ করো, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের কাছে জানা বাকি থেকে থাকবে। তো চলো, সবটাই কিন্তু তোমরা দেখো। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা যে জন্য রওনা দিয়েছি, যে কাজের জন্য, সেই কাজের জন্যই কিন্তু চলে এসেছি। সেই কিন্তু ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটে আমার বেশ কিছু কাজ হচ্ছে আজ বেশ কয়েক মাস ধরে। তো কাজের জন্যই আজকে এসেছি, কিন্তু সেই কাজগুলো কি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু আর এই গেটটা কিন্তু ছিল না, সব নতুন কিন্তু গেট বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে মেন গেট আমাদের, মানে ঢোকার এন্ট্রান্সের মেন গেট। এটা আগে ছিল না। প্রত্যেকটা জায়গা কিন্তু নতুন নতুন করে আবার সব মানে আমাদের যে প্রমোটার দাদা উনি কিন্তু করে দিয়েছেন। দারুণ কিন্তু গেটের মধ্যে দিয়ে ঢুকে গেলাম, মানে যখনই আসি এক একটা নতুন নতুন জিনিস আর কি দেখতে পাই যেটা নতুন নতুন আর কি কাজ, যেটা আমাদের উন্নয়নমূলক কাজ ফ্ল্যাটের আর কি দাদা করে দিয়েছেন। যাক, এটা অনেক দিন পর করে দিয়েছেন। পাশে আর একটা কিন্তু ফ্ল্যাট এটাও হয়ে গেছে। তো আমাদের ফ্ল্যাটটা আমার কাজ হচ্ছে আজ ডিসেম্বর মাস থেকে ইন্টেরিয়র কাজ হচ্ছে, তো এখনও কমপ্লিট করতে পারলো না। বুঝতে পারছো কী অবস্থায়, কী জ্বালায়, কী টেনশনের মধ্যে আমি আছি যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সব রকমের কাজ করতে করতে না আমি নাজেহাল হয়ে যাচ্ছি। আমি ছেলে আসলে ওই জন্য ছেলেকে নিয়ে মাঝে মধ্যে আসি আর দেখিয়ে দিই, বুঝিয়ে দিই যে বাবা তুই এসেছিস, তুই একটু কিন্তু বুঝে নে বাবু। আর ওই যে একদিন দাদাকে নিয়ে এসেছি, ওই দাদা একটু দেখবে, একটু কাজ আছে, ওই দাদাকে দিয়ে কিছু কাজ করানোর আছে, যার জন্যে দাদাকে নিয়ে আসলাম। আর দাদাও ওয়েট করছিল অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটের সামনে এসে। এই যে আমাদের গেট, মেন আমাদের ঢোকার আর কি আমাদের ফ্ল্যাটের। আমার ছেলে লক খুলছে এখন। তো ফ্লোরে উঠে গেছি, আমাদের লক খুলে এখন ঢুকে যাচ্ছি। আর কেন এসেছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমাদের যে ইন্টেরিয়র দাদা না কাজ করছে, কিন্তু খুব ঢিলা মারছে, এত ঢিলা মারছে বলার মতো না। এক খাবলা আমার কাছে করে, এক খাবলা অন্যজনের কাজ মানে কাছে গিয়ে কাজ করে। আর সবসময় মানে এইভাবে চলছে। তো গাইস, তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করার আছে। তোমাদের আমি একটা মডেলার কিচেনের ভিডিও শেয়ার করেছিলাম, তো তাতে দেখেছিলে তোমরা ভিডিওটা কিন্তু অন্যরকম ছিল, মানে মডেলার কিচেনটা অন্যরকম ছিল। আমি কিন্তু মডেলার কিচেনটাকে দেখো, আমি কিন্তু আবার নতুন করে মডিফাই করেছি। কেন কি আমার ঠিক আগের কিচেনটা পছন্দ হয়নি, তো আমি আমার মতো করে আবার করে নিয়েছি। দেখে নাও, আগের কিচেন আর এই কিচেন কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তোমরা একটু আগের ভিডিও একটা দেখে নিই আমার মডেলার কিচেনের। তো যাই হোক, এরপর আমি আবার এই যে আমার ডাইনিং স্পেসে কিন্তু পুরো ফল সিলিংয়ের কাজ হয়ে গেছে। ফল সিলিংয়ের কাজটা ওরা কমপ্লিট করে দিয়েছে। যে বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের তার, আমি যেরকম ডিজাইন দিয়েছিলাম সেরকম ডিজাইন। এগুলো হচ্ছে পাখা, অ্যাকচুয়ালি এখানে জায়গায় দুটো পাখা আছে ডাইনিং স্পেসের, দু জায়গায় এরকম এরকম পাখার ডিজাইন। তো সেক্ষেত্রে একটা জায়গায় এখনও বাকি আছে, একটা কমপ্লিট করতে এখনও পারিনি। আর তারগুলো কিন্তু ওনারা সব আমি কাজ করে নিয়েছি একসাথে, তারের দামও ধরে মানে এইভাবে করাতে হয়েছে। মানে এর পেছনে আমাকে সময় দিতে দিতে সেই ডিসেম্বর থেকে কাজ করে এখনও এপ্রিল মাস শেষ হতে চলে, এখনও পর্যন্ত আমার বাড়িটা কমপ্লিট করতে পারলো না। বুঝতে পারছো, মানে কিছুক্ষণ আমার জায়গায় করে কাজ, কিছুক্ষণ অন্য জায়গায় কাজ করে, আর সবসময় এক্সকিউজ দিতেই থাকে, না ম্যাডাম আজ হয়ে যাবে, না ম্যাডাম দিনের মধ্যে হয়ে যাবে। মানে আমি না নাজেহাল হয়ে যাচ্ছি এইসব, মানে যারা ইন্টেরিয়র কাজ করাচ্ছে না সেই সব মানুষ, আমি তাদের কাছে এটা শেয়ার করছি। এবং তোমরাও সবাই জেনে রাখো, আগামী দিনে যারা ইন্টেরিয়র কাজ করবে সম্পূর্ণভাবে যে বিশ্বাস করবে তেমনটা কিন্তু করা যায় না। আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি এটা শেয়ার করতে বাধ্য হলাম। আমি অনেক এদের সময় দিয়েছি, এরা কিন্তু সেটা আমাকে আমার বলেছিল ফেব্রুয়ারি মাসে কমপ্লিট করে। এই যে দেখো আমার মডেলার কিচেনে কিন্তু আমার ছেলে এই ড্রয়ারগুলো একটু দেখছে। এগুলো অ্যাকচুয়ালি হাইজেনিক হয়েছে, হাইড্রোলিক ড্রয়ারগুলো করানো হয়েছে। আর আগের যেটা ছিল
সেটা শুধু এক কালারের ওপরই ছিল। আমি কিন্তু হোয়াইট দিয়ে এটা আর একটু মডিফাই, একটু কি সম্পূর্ণটাই মডিফাই আবার করেছি। প্রথমে কিচেনটা আমার পছন্দ হয়নি বলে এটাকে আবার করাতে হয়েছে, আলাদা করে কিন্তু করাতে হয়েছে। তো যাই হোক, ওনারা করে দিয়েছেন, কোনো অসুবিধা করেননি, আমার বলতে করে দিয়েছেন। যাই হোক, আমার এটা পছন্দের জিনিস, মনের মতো হয়েছে বলতে পারি। আগের কিচেনটা আমার খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, এটুকু তোমাদের কাছে শেয়ার করা ছিল। যারা তোমরা বানাবে সব কিছু দেখে শুনে কিন্তু ইন্টারিয়রে কাজ করিও। তো গাইস, আমি কিন্তু এখন ফ্ল্যাটে যে এসেছিলাম, যে দাদাকে নিয়েছিলাম, ওই দাদাকে কিন্তু দিয়ে কিছু টুকটাক কাজ করানো ছিল। সেই কাজগুলো দাদাকে আমি দেখিয়ে দিয়েছি, দাদা সময় মতো করে দেবে বলেছেন। আর এটা হচ্ছে আমাদের লিফট, লিফট দিয়ে সবাই ওঠানামা করে, তো বাট আমি ওঠানামা করলাম না। আমি সিঁড়িটাকে একটু বেশি প্রেফার করি আপাতত, যতদিন পারি চেষ্টা করি। তারপরে পরে তো উঠতে হবেই, একটা সময় আসবে এমন, তাই না? তো ওইদিকে আমাদের ইলেকট্রিকের যেখানে আর কি মিটারগুলো আছে, সেটাও কিন্তু সুন্দর করে ঘিরে দেওয়া হচ্ছে, খুব সব যাতে নিরাপদ থাকে সব কিছু। তো আমি এখন ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছি, ছেলে কিন্তু চলে গেছে অলরেডি। আর আমি কিন্তু আরও একটা কাজ করে এটা কিন্তু বাড়ি ফিরছি। আমি ছেলে চলে গেছে, ছেলেকে চাবি দিয়ে দিয়েছি, ও ছেলের মতো বাড়ি চলে যাচ্ছে। আমি কিন্তু অন্য কাজ সেরে কিন্তু আমি বাড়ি ফিরছি। এখন বাড়ি ফিরে আমার আবার পুজো দেওয়ার ব্যাপার আছে, বৃহস্পতিবার আজকে। তো গাইস, তারপরে আমি বাড়ি ফিরে কিন্তু স্নান করে নিয়েছি, নিয়ে এবার পুজোয় বসেছি। বৃহস্পতিবারের পুজো যতটা পারি চেষ্টা করি মাকে ভক্তি শ্রদ্ধা সহিত দিতে, এবং ভগবানকে ভোগ নিবেদন করে পুজো দিয়ে দিয়েছি, দিয়ে ধূপ দেখিয়ে দিলাম, দিয়ে প্রদীপ দেখিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি পুজোটা শেষ করব। আর কি বলতো, এখন অনেকটা বেলা, 3টে বেজে গেছে। তো গাইস, আমার বৃহস্পতিবারের পুজো কিন্তু ভক্তি নিষ্ঠা এবং শ্রদ্ধার সহিত আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। আর আমি অ্যাকচুয়ালি আমি খাইনি তো, আর ছেলেও ওই জন্য বললো মা একসাথে খাবো, যার জন্যে ছেলেও অপেক্ষা করছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এইখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবে সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলানাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।